হিন্দু ধর্মের বেদ এবং অন্যান্য প্রাচীন সাহিত্যে মধুকে এক মহৌষধি এবং স্বাস্থ্যকর খাদ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। খ্রিস্টান ধর্মের বাইবেলে মধুকে আশীর্বাদ, জ্ঞান, সমৃদ্ধি, স্বাস্থ্য ও শক্তির উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে এবং আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের সূরা আন-নাহলে মধু এবং মৌমাছি সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বলেন, মৌমাছির পেট থেকে যে বিভিন্ন রঙের পানি নির্গত হয় তাতে রয়েছে মানুষের জন্য রোগের প্রতিকার। বিভিন্ন ধরনের গবেষণায় প্রমাণিত হয়েছে যে মধু একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক। এখন পর্যন্ত এমন কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি যেটা একসঙ্গে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে থাকে। মধু একটি শক্তিশালী এবং নিরাপদ অ্যান্টিবায়োটিক যেটা একসঙ্গে এই তিনটার বিরুদ্ধেই কাজ করে থাকে। এছাড়াও আরও অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে যে মধু হার্টের উপকার করে থাকে এবং পুরুষ হরমোন টেস্টোস্টেরন বাড়াতে দারুণ কার্যকরী। কার্ল ভন ফ্রিস নামের একজন অস্ট্রিয়ার বিজ্ঞানী 1973 সালে মধু এবং মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন। দ্য ড্যান্সিং বিচ নামে একটি বইও প্রকাশ করেছেন তিনি। এখন প্রশ্ন হলো, সায়েন্টিফিক ওয়েতে মধু কখন, কিভাবে, কতটুকু পরিমাণে খাবেন এবং কোন মধুটি কিনবেন সে ব্যাপারে জানতে হলে আপনি আমাদের কমেন্টে জানান, আমরা আপনার ইনবক্সে জানিয়ে দেবো ইনশাল্লাহ। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।